শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে, আর তোমাদের মূল্যবান মতামত জানাবে। অনেকে ভিডিও দেখো বা কিন্তু কমেন্টগুলো করো না আমাকে, কারণ তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে। একটা ছোট্ট করে কমেন্ট করে লিখে যাবে। আর আমি তো ভালোই আছি আল্লাহর অশেষ রহমতে। আর আজকের কিছু কথা বলতে চাই। একটা মেয়ে, প্রত্যেকটা মানুষ মেয়ে নয়, প্রত্যেকটা মানুষের প্রত্যেক রকম আশা আকাঙ্ক্ষা। সবার আশা আকাঙ্ক্ষা বা সবার মতের মিল হবে এটা নয়, বা সবার চাওয়া একভাবে হয় তাও না। যেমন প্রত্যেকটা মেয়ের চাওয়াও এক একটা মেয়ের চাওয়া এক একটা রকম। এক মেয়ে চায় অনেক সোনা গয়না বা অনেক সুন্দর শাড়ি পরে একটু ঘুরান বেড়ান, একটু বিলাসিতায় থাকতে চায়। কেউ চায় একটু খাওয়া দাওয়া, যেমন আমার মতো কেউ মানুষ চায় খাওয়া। আবার অনেকে চায় ভালো বাড়ি এবং সুন্দর ঘরদোর, এবং কেউ চায় সংসারের জিনিস কেনাকাটা করতে। তাই এই হলো চাওয়া। তাদের মধ্যে আমি একজন আছি। আমার চাওয়া সামান্য কিছু, যেমন ভালো থাকা, বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন তার থেকে বেশি না। যেমন আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন ভালো আছি। কিন্তু এই নয় যে অনেক আমার আগাগোড়া কিছুই বেশি সাজগোজ পছন্দ না। যেমন ঠিক আছে, যখন আমার বাবা আমাকে ঈদের সময় কেনাকাটা করতে নিয়ে যেত, আমি এখনও পর্যন্ত আগে দাম জিজ্ঞেস করবো। যেটা অনেক দাম বলবে সেই জিনিসটাই আমি হাতই দেব না। তা ওই রকম বাবার সঙ্গে যেতাম, যেটা দেখতাম কম দামে সেটাই নিতাম। চাওয়ার আগে অনেক কিছু কিনে দিত, কিন্তু আমি নিতে চাইতাম না। কারণ কি হবে, ওগুলো তো সব খারাপ হয়ে যাবে। আমি যেমন সাজগোজ করি না, একটা জিনিস কিনলে খারাপ হয়ে যাবে। তা তোমাদের দুলাভাইও একদিন আমাকে কেনাকাটা করতে নিয়ে গেছে। নিয়ে গিয়ে দেখলো, দিয়ে তো আমার কাছে তোমার দুলাভাই যদি এক টাকাওয়ালার কোনো জিনিস কিনে দেয়, সেটা আমার কাছে অনেক মূল্যবান। কারণ নিজের মানুষ যদি কোনো কিছু পছন্দ করে নিজেকে কিনে দেয়, সেটা হলো আমার কাছে অনেক দামি জিনিস। সেই রকম তা ওই জন্য আমাকে বললো, ঠিক আছে তোমাকে আর কোনো দিন যেতে হবে না, আমি যেটা কিনে দেবো সেটাই যখন পছন্দ। তা উনি যেটা কিনে আনে সেটাই আমার অনেক ভালো লাগে, আর ওনার পছন্দটাই খুব ভালো। সেটা না, আমি নিজে পছন্দ করে কোনো জিনিস কিনতে পারি না। এটাই হলো সাজগোজ বলতে, আমি সাজগোজ তেমন পরি না। আর সোনার গয়না সেটাও না। আমার কাছে অলংকার হিসেবে অলংকার হলো একটা সোনা দানা বিপদ আপদের জন্য ঠিক আছে, যে সবসময় পরে ঘুরবো বা দেখাবো এটা নয়। যেমন আমার কাছে আমার স্বামী হলো আমার কাছে অলংকার, আমার সন্তানরা হলো আমার কাছে অলংকার, যাদের নিয়ে আমি গর্বিত বা গর্ব করতে পারি। এই নয় আর যদি আমি মরে যাই, আমাকে কোথায় ফেলে দিয়ে আসবে তার ঠিক নেই। আমি যে সোনার গয়না, ভালো কাপড় বা এটা ওটার জন্য অশান্তি করব, কিন্তু না, অশান্তি আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় এই তো বেশ আছি, ভালো আছি। এটাই হলো আমি মমতাজ। আর আমার সাজগোজ পছন্দ নয়। আমার ভিডিও যারা দেখো তারা বুঝবে আমি কেমন ধরনের বা আমি কেমন কি। এটাই হলো আমি সাদামাটা একটা বউ, সাধারণ ঘরের বউ। আর গ্রামের মানুষ, অনেকে বলে আমি গ্রামের মানুষ। গ্রাম মানেই অনেক আছে, বেশিরভাগ 100%-এর মধ্যে 90% মানুষরা একটু গীবতে বেশি থাকে, একে অপরের প্রতি গীবত করতে থাকে। এক কাছে যখন দেখবে 4-5টা মহিলা এক কাছে জড়ো হয়েছে, তারা কি বলো তো, যার হোক নিয়ে গীবত শুরু করে দিয়েছে। আল্লাহ গীবতকারীদের একদম পছন্দ করে না। আবার কি বলো তো, অন্যের বাড়ি কি হচ্ছে না হচ্ছে
ঠিক উঁকি মারবে, আবার সেই নিয়ে কথা হবে। এগুলো একদম ভালো লাগে না, এসব মানুষদের একদম চোখে নজরে সহ্য হয়নি। নিজের কথাটা বলে না, পরের দুঃখই বেশি কাঁদে আর নিজের দুঃখই বেশি করে। তা পরের দুঃখ এটা কাঁদে না, পরের দুঃখতে বেশি মজা পায়। আর নিজের দুঃখটা কাউকে বলে না। এক একটা ঘরে আছে এমন একটা, নিজের কথাটা কাউকে বলে না, কিন্তু অন্যের কথা মানে শোনার জন্য কত আগ্রহ। এগুলো একদম আমার একদম ভালো লাগে না এইসব মানুষদের। মনে হয় এইসব মানুষদের থেকে যত দূরে থাকবে তত তুমি সুস্থ স্বাভাবিক থাকবে। আর এসব মানুষদের সঙ্গে যখন তুমি পড়বে তখন মনে হয় তুমি মেন্টাল হয়ে গেছো। আর শহরের মানুষরাও যে গীবত করে না এটা নয়, তারা করে, তারা ফোনে করে। আর গ্রামের মানুষরা 4-5 জন একসঙ্গে বসে শুরু করে দেয়। তাই এই হলো গ্রাম আর শহর, আর এই হলো তা কী বলো তো, আমি মনে হয় যতক্ষণ মানুষের সঙ্গে গীবত করব, মানুষের কথা নিয়ে থাকবো, বা মানুষের ঘরে কি হচ্ছে, বিশেষভাগ যাদের একটু আছে গ্রাম যারা একদম মানে নিম্নবর্ত থেকে হয়েছে, একটু সামান্য টাকা পয়সা হয়েছে, তারাই ওইসব বেশিতে থাকে আমি দেখেছি। হাঁ করে লোকের কথা শুনবে, এবং লোকের কথা শোনার কি আগ্রহ। কিন্তু ওগুলো খারাপ জিনিস, ওগুলো একদম মানে ভালো নয়। সামনে বলবো, যদি মনে হয় যে এর কথাটা আমার ভালো লাগে না, তাকে সামনে বলে দেবো যে এরম কথা বলতে নেই। মানুষের অপকার মানে উপকার নাও করতে পারি, অপকার করব না। যেটা ভুল সেটা চোখের সামনে ধরিয়ে দেবো, যে এটা তোমার ভুল হচ্ছে, এই কথাগুলো বলতে নেই। কোনো মানুষকে দুঃখ দিয়ে কথা বলতে নেই। বড় ছোট কথা বলে মানুষকে মনে করে যে আমি অনেক বড় হয়ে গেছি, বা আমি এইটা বলে বাহাদুরি। যে একটা কথা হয়তো এমনিতে কথাই বলে, যেটা আমি শুনেছি ছোটোবেলা থেকে, আমার বাবার যেটা শিক্ষা, যে হাতের ঢিল আর মুখের কথা যখন তুমি ছুঁড়ে দেবে, তখন কিন্তু আর কোথায় লাগছে না লাগছে সেটা নয়, না ত্যাগ করে মারলেও কিন্তু ঠিক তাগ হয়ে যাবে। সেটাই হলো হাতের ঢিল আর মুখের কথা, যখন মুখ দিয়ে কথা বার করবে তখন ওই রকমভাবে। কিন্তু একটা মানুষকে কথা বলে তাকে বড় ছোট কথা বলবে, সেই কথাটাই কিন্তু তার বুকে তীরের মতো বাঁধবে। সেই কথাটা সারা জীবন তার মনের ভেতরে রয়ে যাবে, যে এই মানুষটা এই কথা বললো। যতই তোমার সঙ্গে মুখে হাসি আহ্লাদ করে কথা বলুক না কেন, ওই জন্য বেশিরভাগ সময় মানুষের সঙ্গে বেশি কথা বা বেশি মেলামেশা করা উচিত নয়। কারণ এক কাজে থাকতে থাকতে আগ্রহ বাড়বে, হ্যাঁ সত্যিই তো, দেখি ওরা কি কথা বলে। না, এটা না করে নিজেদের মতো নিজেরা থাকো, আর অন্যর ভালো মন্দর দিকে তাকানোর দরকার নেই। একটা মানুষ যখন তার ভালো মন্দটা ঠিক সে বুঝতে পারবে, যে সেটা তার কোনটা ভুল বা তার কোনটা ঠিক। তার নিজের চিন্তাভাবনাটা নিজেকে করতে দেওয়াই উচিত, বা অন্যের ঘাড়ে উঠবে। দেখবে এক একটা মানুষের সংসার ভাঙানোর মধ্যে মূল কারণ হয়ে থাকে। কিন্তু না, এইরকম করা ঠিক নয়। কারণ অন্যের কথা না থেকে যেখানে তার সংসার ভেঙে যাবে, তাকে তখন সেখানে বোঝাতে হবে। এটা একটা ভুলের জন্য যদি একটা সংসার নষ্ট হয়ে যায়, সেই ভুলটাকে মানে সঠিক মনে করেই থাকতে হবে। হয়তো তুমি একটা কথা শুনে এলে একজনের কাছ থেকে, যেই কথাটা খারাপ কথা, কিন্তু থেকে থেকে তার বাড়ির লোকেদেরই বলছো এগুলো খারাপ জিনিস, এগুলো থেকে দূরে থাকো। এই রকম দেখেছি অনেক মানুষ আছে যারা সব সময় মানুষের গীবত নিয়ে থাকে, মানুষের কথা নিয়ে থাকে, বা অন্যের কথায় সায় দেয়। ভুল ঠিক তাদের একটা মিনিমাম মানে সেন্স নেই, যে এটা ভুল বলতেছে সেই ভুলটাকেও ঠিক বলবে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে ঠিক আছে। না, এটা নয়, যেটা ভুল সে ভুল কথা বলবে, সেটাকে তাকে বলতে হয় তুমি ভুল কথা বলছো। তো এটাই হলো সব কিছু। যাই পারে হোক, অন্যের কথায় বেশি থাকা ঠিক নয়, অন্যের কথা বলাও ঠিক নয়। যে কর্ম করবে সে তার কর্মর ফল পাবে, সে আমিই বা কেন আর যেই হোক না কেন। আমি মনে করি আমার সংসার নিয়ে বা আমার স্বামী সন্তান নিয়ে আমি বেশ সুখে আছি, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে একটু চিন্তা করি, তোমাদের দুলাভাই বলবে কিসের টেনশন করতেছি। টেনশন নয়, আমি বলি টেনশন কিসের। সত্যি বলতে এখন আর কোনো টেনশন নেই। যখন আমি শাক ভাত নুন ভাত খেয়েছি তখন টেনশন করি না, আজকের টেনশন করবো। ভালো আছি, কারণ মন মাঝে মাঝে খারাপ হতেই পারে, কারণ আমার তো দুনিয়ায় কেউ নেই।
ওই 3টে মানুষ ছাড়া। তাহলে মাঝে মাঝে বাবা মার কথা মনে পড়ে, তখনই মনটা খারাপ লাগে। তা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের মতো কিছু বন্ধু, কিছু ভাই বোন পেয়েছি যাদের কাছে মনের কথা বলি এবং মনের কষ্টটা শেয়ার করি। দেখো, প্রত্যেকটা মানুষকেই আজের একটা প্রত্যেকটা মানুষই হয়তো বলে ইউটিউবে ভিডিও ছাড়া খারাপ বা ইউটিউবে ভিডিও ছাড়তে নেই। এটা না করে হয়তো আমি ফেস দেখাই বলে এই কথাটা বলে। ফেস না দেখকেও কিন্তু ওই গেল্লা বা পরের গুজব নিয়ে না থেকে নিজের হাতে প্রত্যেকটা মানুষের কাছে এখন ফোন আছে, সিম টাচ ফোন আছে। তারা ওই নিজের আইডি খুলে নিজের আইডির ভিতরে অনেক কথা বলা যায়। কথায় থাকার থেকে নিজে একটা এই চ্যানেলে একটা আইডিতে কথা বলা অনেক ভালো। এইটাই হলো ভালো থাকার টিপস আমার কাছে। আমার একটা ভালো থাকার টিপস হলো কাজ, আর একটা হলো ইউটিউবে এসে তোমাদের কাছে আমার মনের কথা এবং আমার কষ্টের কথা শেয়ার করা বা আমার কথাগুলো শেয়ার করা। তা আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ মানুষ মানেই ভুল হতেই পারে। তা আজকের মতো আল্লাহ হাফেজ। যদি বেঁচে থাকি আবারও তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওতে চলে আসবো। আল্লাহ হাফেজ।